إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن عظم الجزاء ما عظم البلاء إن الله إذا أحب قوما ابتلهم فمن رضي فله رضا ومن سخط فله سخط رواه الترمذي بإسناد صحيح. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া, মায়া এবং ভালোবাসার অধিকারী, যিনি বান্দাকে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। পৃথিবীর সমস্ত মানুষের যত ভালোবাসা, যত স্নেহ মমতা পৃথিবীর সমস্ত সৃষ্টির, তার চেয়ে শতগুণ বেশি মায়া মমতা রয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তার বান্দাকে না চাইতেই দুনিয়াতে বসবাসের যোগ্য করে তুলেছেন, দুনিয়াতে থাকা চলাফেরার জন্য পরিবেশটাকে অনুকূল করেছেন এবং যারা তার প্রিয় বান্দা হবে তাদের জন্য অফুরন্ত জান্নাতের মতো নিয়ামত তিনি রেখেছেন। সে আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে ভালোবাসার পাত্র ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বা খালিল উপাধিতে ভূষিত করেছেন এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য, প্রিয় বান্দা হওয়ার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন, যদিও তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন। সে রাসূলের জন্য অযুত দ্বারায় বর্ষিত শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের যে তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, এই সৃষ্টি করে তার যে গুণাবলী রয়েছে তার মধ্যে একটা অন্যতম গুণ হলো তিনি তার বান্দাদের মধ্য থেকে তিনি কাউকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ভালোবাসা এবং তিনি কাদেরকে ভালোবাসেন এই বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বিষয়টা অনেক লম্বা, এই জন্য আমরা পয়েন্ট আকারে কথা বলবো। 5টা বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টা সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার স্বরূপ কিরকম। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি বান্দাকে ভালোবাসেন বা যাদেরকে ভালোবাসেন তাদের মর্যাদা, ফজিলত কিরকম। 3 নম্বর আলোচনা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন, কোন গুণের লোকদেরকে তিনি ভালোবাসেন, এই বিষয়ে আলোচনা হবে। চতুর্থ বিষয় হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাওয়ার জন্য আমরা কি আমল করব। এবং সর্বশেষ আলোচনা হবে যে আল্লাহ যে আপনাকে ভালোবাসেন তার লক্ষণ কি। এই বিষয়ের উপর আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।
প্রথম যে বিষয়টা সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে তার বান্দাকে ভালোবাসেন তার স্বরূপ কিরকম। প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু ভালোবাসা রয়েছে। একজন মানুষ তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, পিতামাতা সন্তানকে ভালোবাসে, সন্তানাদি পিতাকে ভালোবাসে। এমনিভাবে বিভিন্ন ভালোবাসা রয়েছে এবং তাদের স্বরূপ ভিন্ন রূপ। আপনি আপনার স্ত্রীকে যেভাবে ভালোবাসেন, নিঃসন্দেহে সন্তানদেরকে এইভাবে ভালোবাসেন না, বাবা মাকে এভাবে ভালোবাসেন না, সেটা ভালোবাসার ধরন ভিন্ন রূপ। তা আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে ভালোবাসেন এটারও একটা ধরন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হলে 4টা বিষয়ের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হয়। তার মধ্যে প্রথম হলো যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, যে আল্লাহ আছেন, এটা বিশ্বাস করতে হবে। 2 নম্বর আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর মালিক, এবং পৃথিবী এবং তার মাঝখানে যা আছে এগুলি তিনি পরিচালনা করেন, এটা বিশ্বাস করতে হবে। 3 নম্বর বিষয় হলো যে ইবাদতের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে। সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, হজের মাধ্যমে আপনার প্রমাণ করতে হবে যে আল্লাহর প্রতি আপনি ঈমান আনছেন। 4র্থ এবং সর্বশেষ হলো আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে। প্রসিদ্ধ হাদিসে প্রসিদ্ধ 99টা নামের কথা আসছে। আল্লাহ রহমান, রাহিম, গাফুর, এগুলি বিশ্বাস করা। আর আল্লাহর কিছু গুণ রয়েছে, কিছু গুণ আছে তার জাতি গুণ। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা রয়েছে, 2 হাত রয়েছে, পা রয়েছে, এগুলি তার সত্তাগত গুণ। আর কিছু গুণ আছে কর্মগত গুণ, এটা আবার 2 প্রকার। তার মধ্যে প্রথমটা হলো ইতিবাচক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহব্বত করেন, যেটা আজকে আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তিনি রাগান্বিত হন, তিনি হাসেন, তিনি 7 আকাশের উপরে আরশে উঠেছেন, তিনি প্রথম আকাশে নেমে আসেন। এগুলি হলো কর্মগত পজিটিভ গুণ, ইতিবাচক গুণ। আর কিছু আছে নেতিবাচক গুণ, যেমন আল্লাহ ঘুমান না, আল্লাহর ক্লান্তি নেই, আল্লাহর ছেলে মেয়ে নেই, আল্লাহর ঊর্ধ্বতন পুরুষ পিতামাতা নেই, এগুলোর নেতিবাচক গুণ। তো সম্মানিত উপস্থিতি, তাহলে মহব্বত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত ইসবাতি গুণ, হাবাসুক গুণ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে কাউকে তিনি ভালোবাসেন। কিভাবে ভালোবাসেন এ ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আকিদা আল ওয়াসিতিয়া, যেটা বাংলা অনুবাদ হয়েছে, আপনারা পড়তে পারেন, এটা ব্যাখ্যা করেছেন শাইখ সালেহ আল ফৌদান হাফিজাহুল্লাহ। তিনি ওইখানে বলছেন যে ইসবাতু মুহাব্বাতুল্লাহি ওয়া মাওয়াদ্দাতুহু লিল আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে ভালোবাসেন, তার যে ভালোবাসা আছে এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। তার প্রিয় বান্দাদেরকে, তার বন্ধুকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন আলা মা ইয়ালিকু বিজালালিহি, যেমনি ভাবে তার সত্তার সাথে মানানসই। আল্লাহ যেভাবে ভালোবাসার দরকার সেভাবে তিনি তার বান্দাকে ভালোবাসেন। আকিদাতুত তাহাবী এর মধ্যেও আপনার আবুল ইজ আল হানাফি তিনিও বলছেন যে ওয়াসাফাল্লাহু তাআলা বিমুহাব্বা ওয়াল খুল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা সিফাত রয়েছে, মহব্বত করা, বন্ধুত্ব করা, ভালোবাসা, ওহুয়া কামা ইয়ালিকু বিজালালিল্লাহি তাআলা, এই ভালোবাসাটা হলো আল্লাহর সত্তার সাথে যেভাবে মানানসই। ওয়া আজমাতিহি কাসাইরি সিফাতিল্লাহি তাআলা, যেভাবে আল্লাহর সিফাত, যদি আরশে উঠছেন, কিভাবে উঠছেন, আল্লাহ যেভাবে ওঠার, প্রতিদিন তিনি রাত্রবেলা প্রথম আকাশে নেমে আসেন, কিভাবে আসেন, আল্লাহ যেভাবে আসা প্রয়োজন। আল্লাহর হাত আছে কিরকম, যেভাবে আল্লাহর হাত থাকা প্রয়োজন। মানে আল্লাহর সাথে অন্যান্য সিফাত যেভাবে থাকা আল্লাহ ভালো মনে করেন, যেভাবে থাকা তার সম্মান, মর্যাদা, বরত্ব, মহত্বের সাথে মিলে যায়, এভাবে তিনি মহব্বত করেন। তাইলে 1 নম্বর বিষয়টা আমরা বললাম যে আল্লাহ যে আমাকে মহব্বত করেন, যেভাবে তিনি মহব্বত করার দরকার সেভাবেই করেন। 2 নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো যে আল্লাহ যদি মহব্বত করেন তাহলে আমাদের ফায়দা কি, লাভ কি। কয়েকটা ফায়দা আছে, তার মধ্যে প্রথম যে ফায়দা, প্রথম যে মর্যাদা, সেটা হলো ঈমান আনার সুযোগ করে দেয়। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে ঈমানের সুযোগ দিয়ে দেয়। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহকে চিনতে পারা, আল্লাহর সামনে নত হওয়া,
আল্লাহর কুদরত বুঝতে পারা, আল্লাহকে মেনে নেওয়া, এটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দেন যাকে আল্লাহ ভালোবাসেন। হাদিস আসছে সহিহ আল বুখারীর মধ্যে, শুআবুল ঈমানের মধ্যে 5524 নম্বর হাদিস, বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি নিয়েছেন। তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জৌলুস, ধন সম্পদ, খ্যাতি, মর্যাদা, এটা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। দুনিয়ার সম্পদ সবাই কোনো রকম সম্পদের মালিক, সে আল্লাহকে মানুক আর না মানুক, খ্যাতির মালিক, প্রভাব প্রতিপত্তির মালিক। কিন্তু ওয়ালা ইউতাল ঈমানু ইল্লা মা ইউহিব, কিন্তু ঈমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন যাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাইলে দেখেন আল্লাহর ভালোবাসা মর্যাদা হলো যে ঈমান হওয়া। সুতরাং আমরা যারা ঈমান আনতে পেরেছি, আমরা ধরে নিতে পারি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। 2 নম্বর যে আপনার ফায়দা, মর্যাদা, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন, তিনি সেটা ঘোষণা করে দেন আকাশে, জানিয়ে দেন পৃথিবীতে। সহিহ বুখারীর হাদিস 6040 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আহাব্বাল্লাহু আবাদান, আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন, পছন্দ করেন, নাদা জিবরিল, জিবরাইলকে ডাকেন, জিবরাইলকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ওই গ্রামের ওই ব্যক্তিকে ভালোবাসেন, ফাহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসিও। আল্লাহ কাকে ভালোবাসলে জিবরাইলকে ডেকে এই কথা বলে দেন। ফায়ুহিব্বুহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম তখন ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দেন। ফায়ুনাদি জিবরাইলু ফি আহলিস সামা, তখন জিবরাইল আলাইহিস সালাম আকাশের যারা অধিবাসী ফেরেশতাগণ রয়েছেন তাদেরকে তিনি বলে দেন, ঘোষণা দিয়ে দেন যে আল্লাহ অমুক গ্রামের অমুক ব্যক্তিকে ভালোবাসেন। তখন ফাহিব্বুহু, তখন তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বু আহলাস সামা, তখন আকাশের অধিবাসী ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউযাউ লাহুল কাউলু ফিল আরদ, অতঃপর জমিনে এই কথাটাকে পাঠিয়ে দেওয়া হয় যে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে। আপনি দেখেন যারা অতীত হয়ে গেছে, বড় বড় ইমাম, ভালো বিদ্বান মানুষ, উপকার যাদের দ্বারা পৃথিবী হয়েছে, তাদেরকে আমরা ভালোবাসি। ইমাম আবু হানিফার নাম আসলে আমরা রহমতুল্লাহ আলাইহি বলি। কেন? তার সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? আত্মিক সম্পর্ক নেই, আপনার লেনদেন নেই, আত্মীয়তার সম্পর্ক নেই। বড় বড় ইমামদের নাম আসলে দোয়া করি। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসেছেন, ফেরেশতারা ভালোবাসেন, আমাদের অন্তরে তাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর যে বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবাসেন কাউকে, তখন বান্দা তার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎকে ভালোবাসেন। সহিহ বুখারীর হাদিস 6507 নম্বর হাদিস, আয়েশা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআ, কোন বান্দা যদি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনও তার সাথে, তার বান্দার সাথে সাক্ষাতের ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওয়ামান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকা, আর কেউ যদি আল্লাহর সাথে ভালোবাসাকে অপছন্দ করেন, যে আল্লাহর সাথে দেখা হোক, আল্লাহর সাথে দেখাকে অপছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিনও তার বান্দার সাথে দেখা করতে অপছন্দ করেন। এই কথা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাকরাহুল মাউত, আমরা তো মৃত্যুকে একটু অপছন্দ করি, কারণ মৃত্যু ছাড়াতে আল্লাহর সাথে সাক্ষাতের আসলে কোনো সুযোগ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা দা, বিষয়টা এরকম নয়, ওয়ালাকিন্নাল মুমিনা, যখন, কিন্তু মুমিন ইযা হাযারাহুল মাউত, যখন তার মৃত্যু উপস্থিত হয়, বুশশিরা রিদওয়ানুল্লাহি ওয়া কারামাতি, তাকে সুসংবাদ দেওয়া হয়, যে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয় যে আল্লাহ তোমাকে ভালোবাসেন, আল্লাহ তোমাকে পছন্দ করেন, আল্লাহর সুসংবাদ তার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন,
এটা মৃত্যুর সময় ওই যে ফেরেশতা নাজিল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা তখন নাজিল হয়ে আল্লাহ যে সন্তুষ্ট হয়েছেন ওই বান্দার উপর এটা ঘোষণা দেওয়া হয়। এবং কবরে যাওয়ার পরে যখন ফেরেশতার প্রশ্নের জবাব দিতে পারে তখন আকাশ থেকে ঘোষণা আসে যে এই বান্দা সত্য জবাব দিয়েছে, এই বান্দার জন্য ব্যবস্থা করে দাও, ভালো ব্যবস্থা করে দাও, পোশাক পরিবর্তন করে দাও, তার বিছনাকে পরিবর্তন করে দাও, ঘরকে সুসজ্জিত করে দাও, জান্নাতের সাথে একটা সুরঙ্গ লাগিয়ে দাও। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যারা অর্জন করবে তারা এই মর্যাদাগুলি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ভালোবাসার বান্দাদের অন্তর্ভুক্ত করুক। আমিন। 3 নম্বর যে বিষয় আজকের আলোচনার মূল বিষয় যে আল্লাহ কাদেরকে ভালোবাসেন, 10 ব্যক্তির কথা আমি উল্লেখ করব। তার মধ্যে প্রথম যে ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, কোরআনের এক জায়গায় কথাটা উল্লেখ আছে, সেটা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তুমি আমাদের রাসূল আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবেন যে রাসূলের অনুসরণ কথা, কাজে, আমলে, আখলাকে, সার্বিক বিষয়ে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত অনুসরণ করবেন, যত মেনে চলতে পারবেন, আল্লাহ আপনাকে তত ভালোবাসবেন। দুনিয়ায় আপনি দেখেন একজন নেতার ভালোবাসা পাওয়ার জন্য, নেশার সাথে একটা ছবি আছে আপনার, নেতার সাথে কোনোদিন আপনি দেখা করেছেন, এই ছবিটাকে কত যত্ন করে রাখে যে তার সাথে আমার সম্পর্ক আছে, তিনি আমাকে চিনেন, আমার ফোনটা তিনি ধরেন, তার সাথে একটা আরজি প্যাচ করলে তিনি শোনেন, এটাকে আমরা কত গুরুত্ব দেই। অনেক সময় দেখা যায় এটা বিপদও হইতে পারে আপনার জন্য। কিন্তু আল্লাহর সাথে যে ভালোবাসা, আল্লাহর সাথে যে মহব্বত, আল্লাহর সাথে যে মানুষের যে হৃদ্যতা, এটা যে কত বড় নিয়ামত, এটা অর্জিত হবে ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক জীবনে অনুসরণ করে। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এই যে গত শনিবারে হয়ে গেল, একেবারে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, হ্যাঁ, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে, যদিও জন্মদিন 12ই রবিউল আউয়াল, এটা ঐতিহাসিকদের দ্বারা প্রমাণিত নয়, কোরআন হাদিসে তো নেই, কোনো হাদিসে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, কোনো হাদিসে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখ রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। বরং হাদিসে কি আসছে, আমুল ফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে কি করতেন, সিয়াম পালন করতেন। ঈদ আসলো কোত্থেকে? ঈদে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা ঈদ রেখেছেন, ইন্নাল্লাহ কাদ আবদালা বিহিমা খায়রুম মিনহুমা আল ঈদুল ফিত্র ওয়া ঈদুল আযহা। মদিনাতে যে যখন তিনি দেখলেন যে মদিনার অধিবাসীরা 2টা দিনকে, বছরে 2টা দিনকে গুরুত্বের সহিত পালন করে, তখন তিনি বললেন এই 2টা দিন কি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক আগে থেকে এই 2টা দিন পালন করতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নাল্লাহ কাদ আবদালা বিহিমা খায়রুম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 দিনের পরিবর্তে আরো 2টা উত্তম দিন তোমাদেরকে দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন আপনার সালাতের মাধ্যমে শুরু করতেন। ঈদের দিনের একটা স্পেশাল কাজ আছে। এখন ঈদে মিলাদুন নবীর কি কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পালন করতেন তাহলে হাদিসে উল্লেখ থাকতো যে তিনি কোন দিন পালন করতেন, কারণ কোনো হাদিসে উল্লেখ নাই যে 12ই রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছেন। বরং এটা ঐতিহাসিকরা আপনার অনেক মত দিয়েছেন, তার মধ্যে একটা মত এইটা। কিন্তু আধুনিক যে জ্যোতির্বিজ্ঞান তারা মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখ জন্মগ্রহণ করছেন। তো সম্মানিত, যদি এইরকম যদি মহাব্বত হয় তাহলে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। মহব্বত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, আমল, আখলাক, ইবাদত, মুআমালাত, সার্বিক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। 2 নম্বর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তারা হলেন মুহসিন। মুহসিনদেরকে ভালোবাসেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 5 জায়গায় উল্লেখ করেছেন। সূরা বাকারা 195 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 134 নম্বর আয়াত, সূরা মায়েদার 13 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 148 নম্বর আয়াত,
এবং সূরা মায়েদার 93 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। মুহসিন কারা? মুহসিনের দুইটা অর্থ হতে পারে। যদি আল্লাহর সাথে ইহসান হয়, আল্লাহর সাথে যদি শব্দটা লাগান, তাহলে হবে যেটা হাদিসে জিবরাইলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 8 নম্বর হাদিস, যে মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন মানুষের সূরতে, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। বসে তিনি প্রথমে জিজ্ঞেস করলেন ইসলামের কথা, তারপরে ঈমানের কথা। দ্বিতীয়বার তিনি বললেন মাল ইহসান, ইহসান কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। আপনি যে কোনো ইবাদত করতেছেন, ফাইন লাম ইয়াকুন তারাহ, এমন যদি হয় যে তুমি আল্লাহকে দেখতেছো, এইটা মনের মধ্যে আনা খুব কঠিন, তাহলে তুমি মনে রাখবে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তো তোমাকে দেখছেনই। মানে তাহলে সর্বনিম্ন ইখলাস আল্লাহর সাথে হলো যে আল্লাহ আপনাকে দেখতেছেন, আল্লাহ আপনার সকল অ্যাক্টিভিটিস, সকল চলাচল, সকল কাজকর্ম, সকল ইবাদত দেখতেছেন। একটা সিসিটিভি যদি থাকে, আমরা চলতে সাবধান হয়ে যাই, কোন ভুল হয়ে গেলে এটা ধরবে আমাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও সূক্ষ্মভাবে আপনাকে দেখতেছেন। তাইলে আপনার প্রতিটি ইবাদত যদি এভাবে করতে পারেন, তাহলে আপনি মুহসিন। আর মানুষের সাথে ইহসান কি? মানুষের সাথে ইহসান হলো সর্বোচ্চ ভালো ব্যবহার করা, প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা। আপনার স্ত্রীর সাথে ইহসান হলো তার অধিকার বুঝিয়ে দেওয়া, পিতামাতার সাথে ইহসান হলো পিতামাতার হক বুঝিয়ে দেওয়া, সন্তানের সাথে ইহসান হলো সন্তানের দায়িত্বগুলি, সন্তানের যে আপনার উপরে যে হক রয়েছে এগুলি বুঝিয়ে দেওয়া। প্রত্যেক মানুষের হক যথাযথভাবে বুঝিয়ে দেওয়া, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়াটা হলো ইহসান। তাহলে এই ইহসান যারা করবে আল্লাহর সাথে এবং বান্দার সাথে, ওই গুণের যারা অধিকারী হবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 3 নম্বর যে গুণ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তারা হলেন মুত্তাকি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 জায়গায় বলেছেন। সূরা আলে ইমরান 76 নম্বর আয়াত, সূরা তাওবার 4 নম্বর এবং 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিকে ভালোবাসেন। মুত্তাকি কে? আমরা অনেক মানুষ অনেক বড় জুব্বা, অনেক বড় পাগড়ি, হ্যাঁ, অনেক সুন্দর চেহারা, দাড়ি সেই রকম, হ্যাঁ, অনেক তার মুরিদ, অনেক তার অনুসারী, অনেক বড় খানকা, মানে এইগুলিকে আমরা বড় মনে অনেক বড় ওলি না, আল্লাহর ওলি এইগুলি মনে করি। আসলে মুত্তাকি এটাকে বলা হয় না। মুত্তাকির অনেক সংজ্ঞা অনেকে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সংজ্ঞা দিয়েছেন, আল খাউফু মিনাল জালিল, যেটার মধ্যে সব কথাগুলি চলে আসছেন। তিনি বলছেন মুত্তাকি হলো, তাকওয়া হলো ওই বিষয়, আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। সার্বিক ক্ষেত্রে আপনি আল্লাহকে ভয় করতেছেন, ব্যবসা করতেছেন আল্লাহকে ভয় করতেছেন, ওজনে কম দিচ্ছেন আল্লাহর ভয়ে, চাকরি করতেছেন ডিউটি ঠিক মতো করতেছেন, আপনি একজনের সাথে লেনদেন করতেছেন ঠিকভাবে করতেছেন, কারণ আল্লাহর ভয় করতেছেন। সার্বিক ক্ষেত্রে যে আল্লাহকে ভয় করে, এক। ওয়াল আমালু বিত-তানজিল, 2 নম্বর গুণ হলো, 2 নম্বর ওই ব্যক্তি মুত্তাকি যে তানজিল, আল্লাহ যা নাজিল করেছেন এই অনুযায়ী আমল করে। আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যার আমল হবে, তিনি হবেন মুত্তাকি। 3 নম্বরে তিনি বলছেন ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা, যা আছে আপনার এইটা নিয়ে সন্তুষ্ট থাকা, আলহামদুলিল্লাহ বলা। মানুষ পাপ করে কখন? যে আমার যেটা আছে এটা চলবে না, আমার আরো লাগবে, আরো বেশি লাগবে, আরো দরকার, আমার ক্ষমতা বড় চেয়ারটা লাগবে, পদের বড় পুষ্টা আমার লাগবে, এই এলাকার বড় বাড়িটা আমার হওয়া লাগবে। এইভাবে যখন মানুষের আকাঙ্ক্ষা যত বেড়ে যায়, অন্যায় মানুষ তত করে। আর মানুষ যখন আলহামদুলিল্লাহ বলতে পারে যে 2 দিনের অল্প দিনের দুনিয়া, কয়দিন আমি থাকবো, যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ, বৈধভাবে চেষ্টা করি, তাহলে মানুষ পাপ থেকে বাঁচতে পারে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাকওয়া হলো আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। আর সর্বশেষ যেটা, সেটা হলো ইস্তিদাদ লিয়াউমির রাহিল, পরপারের জন্য প্রস্তুতি নেওয়া। মৃত্যুবরণ করলে আমার কবরে কি হবে, কিভাবে মারা যাব, কি জবাব দেব, হাসরে কি হবে, এইগুলির জন্য যারা চিন্তা থাকে, ব্যস্ত থাকে, এই জন্য যারা কাজ করে,
এই 4টা কাজ যারা করবে: 1, আল্লাহকে ভয় করা; 2, কোরআন হাদিস অনুযায়ী আমল করা; 3, অল্পে তুষ্ট থাকা; 4, পরকালের জন্য যারা প্রস্তুতি নেই। এই 4টা কাজ যারা করবে তারাই মুত্তাকি, আর তারাই আল্লাহর ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিকে ভালোবাসেন। 4 নম্বর যে গুণের ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তিনি হলেন মুকসিতিন, ন্যায় বিচারী। যেমন আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, ওজন করো ঠিকঠাক ভাবে, দাড়ি পাল্লাকে ঠিক রাখো, তোমার দিকে বেশি রাখবো অন্যের দিকে কম রাখবো এরকম না। কিসত মানে ন্যায় বিচার সব ক্ষেত্রে। আপনি কোর্ট কাছারিতে দেখবেন দাড়ি পাল্লা হলো প্রতীক, কেন? যাতে সমান থাকে, সমান থাকে। প্রতীক কিন্তু ঠিক আছে, বিচার কি হয় আপনারা যারা ভুক্তভোগী বুঝতে পারবেন। এই জন্য প্রতীক ঠিক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা হলেন মুকসিতিন। এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 জায়গায় বলছেন: সূরা মায়েদার 42 নম্বর আয়াত, সূরা হুজুরাতের 9 নম্বর আয়াত এবং সূরা আল মুমতাহিনার 8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সার্বিক ক্ষেত্রে ন্যায় বিচার। আপনার 2 সন্তানের মধ্যে যদি আপনি ন্যায় বিচার না করেন, আপনার পরিবারের যারা সদস্য আছে তাদের মধ্যে যদি ন্যায় বিচার না করেন, এই জন্য নু'মান ইবনে বাশীর থেকে যে প্রসিদ্ধ হাদিস, যে নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা তাকে কিছু সম্পদ দিতে চাইলেন অতিরিক্ত। তখন তার মা বললেন যে আমি এটাতে রাজি না যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে সাক্ষ্য দিবেন। তারা বাপ বেটা মা সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন যে আমি আমার ছেলেকে কিছু সম্পত্তি দিতে চাই অতিরিক্ত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি তোমার সকল সন্তানকে এভাবে দিতেছ? বলে যে না। বলে যে এই অন্যায় কাজে আমাকে তুমি সাক্ষী রেখো না। দিলু বাইনা আওলাদিকুম, তোমার সন্তানদের মধ্যেও তুমি ন্যায় বিচার করো। তাইলে ন্যায় বিচার শুরু হবে নিজের পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্রের মধ্যে। যেই ক্ষেত্রে আপনি থাকেন না কেন, আপনার সমাজের নেতা, সমাজের 2টা পক্ষের মধ্যে বিচার ন্যায় করা আপনার দায়িত্ব। আপনি এলাকার নেতা, এলাকার মধ্যে আপনার দায়িত্ব। আপনি বিচারপতি, বিচারের মধ্যে দায়িত্ব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7 ব্যক্তিকে আরশের নিচে স্থান দিবেন, তাদের মধ্যে প্রথম যে ব্যক্তি ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। যারা ন্যায়পরায়ণ, আপনি যেই সেক্টরে আছেন ওই সেক্টরে ন্যায় যদি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। 5 নম্বর এবং 6 নম্বর গুণ যেটা, সেটা একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সূরা আল বাকারার 222 নম্বর আয়াত। সেই 2টা গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্রতা যারা অর্জন করে তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তাওবা কারা? তাওবা হলো আপনি পাপ করার পরে ফিরে আসা, অন্যায় বুঝতে পারা, নিজের ভুলকে স্বীকার করা এবং সেই ভুল আর করবেন না, এটা স্বীকৃতি দেওয়া। আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি যাওয়ার কথা এইদিকে, কিন্তু আপনি চলে যাচ্ছেন অন্যদিকে। হঠাৎ করে আপনার মনে হলো, অথবা জানতে পারলেন, অথবা কেউ বলে দিল যে আপনি তো ভুল পথে যাচ্ছেন। এখন আপনি মনে করবেন যে ভুল পথে যেতে আসছি, যাই না, যত তাড়াতাড়ি পর আপনি ইউটার্ন করবেন, এটা বুদ্ধিমানের কাজ। অনুরূপভাবে জীবন চলার পথে আপনি যখন অন্যায় করবেন, বুঝতে পারবেন, তখন উচিত হবে ইউটার্ন করে আপনি ফিরে আসা আপনার গন্তব্যের দিকে, যেই গন্তব্যের জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যেই গন্তব্যের স্বীকৃতি আপনি দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে, যে আল্লাহ আপনাকে মেনে নিলাম। কিন্তু যখন আল্লাহর ভুল হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, তখন আবার যখন আপনি ফিরে আসবেন, এটার নাম হলো তাওবা। অন্যায় কাজ চালিয়ে যাবেন, এরপরে তাওবা করবেন, এটার নাম কিন্তু তাওবা নয়। এবং এইরকম তাওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না বলে সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে উল্লেখ করছেন, লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সু। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য তাওবা নেই। তাইলে সম্মানিত উপস্থিতি, তাওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। হাদিসে আসছে যে লাল্লাহি আশাদ্দু ফারহান, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি বান্দা পাপ করার পরে তাওবা করে।
যে ব্যক্তি কোন ব্যক্তির মতো, তারপর আসলে একটা উদাহরণ দিয়েছেন যে কোনো ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে ফেলেছে, যে উটের মধ্যে তার খাবার ছিল, যে উট দিয়ে অথবা সেই যে বাহন দিয়ে সে মরুভূমি থেকে তার বাড়িতে যাবে, লোকালয়ে যাবে, এরকম একটা প্রয়োজনীয় জীবন রক্ষাকারী জন্তু তার কাছে ছিল, খাদ্য পানীয় সহ, ওইটা হারিয়ে গেছে। লোকটা নিরাশ হয়ে গেছে যে আমি আর বাঁচবো না। গাছের নিচে গেছেন, শুয়ে পড়ছেন যে আমি মারা যাব, শুয়ে থাকি, যখন মৃত্যু আসে মৃত্যু হয়ে যাবো, কারণ আমি এখান থেকে বেঁচে যেতে পারবো না। হঠাৎ করে ঘুম থেকে উঠে তিনি তার বাহন দেখে ফেললেন, যেটা হারিয়ে গেছে এটা দেখবেন, তিনি লাগাম ধরে ফেললেন, ধরে আবার বলতেছেন যে খুশিতে বলতেছেন যে ওই সত্তার জন্য প্রশংসা যার আমি রব। বলার দরকার ছিল কি যে আমি আল্লাহ তোমার বান্দা, না বলে বলছে যে ওই সত্তা যে আমি তার রব, সে আমার বান্দা। বাক্য উল্টাই ফেলছে খুশিতে। তা আল্লাহ বলছেন ওই ব্যক্তি জীবন রক্ষা পেয়ে যেই খুশি হয়েছে, কোন বান্দা যদি তার ভুল বুঝতে পেরে আমার সামনে চলে আসে তওবা করে, আমি তার চেয়ে বেশি খুশি হয়েছি। তাহলে অন্যায়, আল্লাহ রাসূল অন্যায় কি বলছেন যে কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওবান। ভুল হতে পারে আপনার, কিন্তু ভুলকারীর মধ্যে উত্তম ভুলকারী সে ওই ব্যক্তি কালো যিনি ফিরে আসেন, যিনি বুঝতে পারেন যে আমার একজন রব আছে, যিনি শাস্তিও দিতে পারেন, মাফও করতে পারেন। এই অনুভূতি, এই চিন্তা, এই জ্ঞান যার মধ্যে জাগ্রত হয়, সেই ভালো মানুষ। যদিও আপনার অনেক পাপ হোক না কেন, আকাশ পরিমাণ পাপ হইলেও আল্লাহ মাফ করে দিবেন। তাহলে যারা তাওবা করতে পারে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তারপর 6 নম্বর যেটা বলছি সেটা হলো পবিত্রতা অর্জনকারী, যিনি পবিত্র। ইসলাম পবিত্র ধর্ম। এই যে সালাতে আসছেন, শর্ত কি? আগে ওযু করে আসছেন, যে কাপড়টা পরে আসছেন পবিত্র কাপড় পরে আসছেন, যেই জায়গায় দাঁড়িয়ে আপনি সালাত আদায় করবেন ওই জায়গাও পবিত্র হতে হবে। আবার এই পবিত্রতা যদি ছুটে যায় তাহলে সালাতও বাতিল হয়ে যাবে। তাহলে ইসলাম কত পবিত্রতা দিয়েছেন। কিছু পবিত্রতা আছে দৃশ্যমান, আর কিছু আছে অদৃশ্য। দৃশ্যমান যেটি কাপড়, শরীর, এগুলি। আর অদৃশ্য পবিত্রতা কি? আপনার হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলি থেকে দূরে রাখা, হালাল রুজির ব্যবস্থা করে, এগুলি হলো অদৃশ্য পবিত্রতা। এই সার্বিক ক্ষেত্রে যারা পবিত্রতা অর্জন করবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। 7 নম্বরে যেই যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন মুতাওয়াক্কিল, মানে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াতে বলেছেন, সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি পুরো আয়াতটা পড়ছি না কোনো ক্ষেত্রেই, কারণ অনেক লম্বা হয়ে যাবে, শুধু শেষের অংশটা বলতেছি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে, যে মনে করে আমি বিপদে যতই পড়ি না কেন আমার একজন আল্লাহ আছে। আমরা অনেকে বিপদে বললে কি করি, যে আমার যেই সেক্টরে বিপদে পড়েন, আইনি বিষয় হলে কে আমার পুলিশ আছে, কে আমার দারোগা আছে, র্যাব আছে, তাকে আগে ফোন দেই, মানে উকিলের ফোন দেই, দেওয়ার পরে সব শেষ করে এরপরে আল্লাহ যা করে করলো। আসলে মুমিনের এটা কিন্তু উচিত না। বরং আপনি বিপদে পড়লে প্রথম কাকে স্মরণ করবেন? আল্লাহকে। কারণ আপনি যাকে আপনি স্মরণ করতেছেন সে যে আপনার কোনো উপকারে আসবে তার নিশ্চয়তা কি? কিন্তু যাকে আপনি স্মরণ করবেন নিশ্চিত যার কাছ থেকে আপনি সাহায্য পাবেন তিনি হলেন আল্লাহ। বিপদে যিনি আপনাকে সহায়তা করতে পারেন, বিপদ আপনাকে যিনি মানে রহমতে পরিণত করে দিতে পারেন তিনি হলেন আল্লাহ। এবং যুগে যুগে অসংখ্য প্রমাণ, কত যে প্রমাণ। মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন, যে যখন ফিরাউন তাকে আপনার ধরার জন্য পাকড়াও করল, সামনে সাগর, পিছনে বাহিনী, মুসা আলাইহিস সালাম কিন্তু হন নাই, বিচলিত হন নাই, আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় দেখলেন যে একেবারে কাফেররা চলে আসছে মাথার উপরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে তারা যদি নিচের দিকে তাকায় তাহলে দেখতে পাবে 100 উট ঘোষণা দেওয়া হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ধরে আনবে জীবিত অথবা মৃত্যু 100 উট। 100 উট মানে কি? লাখ লাখ টাকা, কোটি টাকা। এই উট যে ধরে নিয়ে তাকে ধরে নিয়ে আসতে হবে। আবু বকর তো বিচলিত হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হন। এরকম অসংখ্য ঘটনা রয়েছে যে আল্লাহর উপরে ভরসা, যে আল্লাহ আমাকে রক্ষা করবেন, বিপদ তিনি দিয়েছেন, তিনি রক্ষা করতেন, তার কাছে সুপর্দ হওয়া, 2 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তারপরে আপনার যেখানে যাকে গেলে আপনার
সহযোগিতা হবে, যিনি আপনাকে সহযোগিতা, তার শরণাপন্ন হবেন। এটা আবার তাওয়াক্কুলের বিপরীত না। আপনি একবার তাওয়াক্কুল করে ঘরেই বসে থাকলেন, এটাও কিন্তু আবার তাওয়াক্কুল না। আপনি আল্লাহর উপরে ভরসা করবেন এবং বাহ্যিকভাবে যে আপনাকে উপকার করতে পারবে তারও শরণাপন্ন হবেন, এটার নাম হলো পরিপূর্ণ তাওয়াক্কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আবার অস্ত্র নিয়ে গেছেন। কেন? দোয়া করলেই তো হতো না। তিনি আল্লাহর কাছে যেমন তাওয়াক্কুল করেছেন, আবার মুজাহিদ বাহিনীকেও প্রশিক্ষণ দিয়েছেন। কেন? দুইটাই সমন্বয় তাওয়াক্কুল। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তারা হলেন মুজাহিদ ফি সাবিলিল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেছেন, সূরা সফ আয়াত নম্বর 4। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান। যারা সারিবদ্ধ হয়ে সীসাডালা প্রাচীরের ন্যায় আল্লাহর প্রতি সংগ্রাম করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। নিজেকে সংগ্রামী জীবন, প্রথম কি? আত্মার সাথে সংগ্রাম। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জিহাদের স্তর উল্লেখ করেছেন, তার মধ্যে তিনি প্রথম উল্লেখ করেছেন আত্মার সাথে সংগ্রাম। আপনি ফজরের সালাতে আসতে পারেন না, আর আপনি শত্রুর মোকাবেলা করবেন? ফজরের সালাত মুমিনের জন্য প্রথম জিহাদ। শয়তানের বিরুদ্ধে প্রথম জিহাদ হলো ফজরের সালাতে উপস্থিত হওয়া। আমরা আবেগী মুসলমান। যদি বলি যে একটা মিছিল দেব সরকারের বিরুদ্ধে, সবাই দেখবেন উপস্থিত। কিন্তু যদি আমি বলি যে ফজরের সালাতের পরে কোরআন শিক্ষা দেওয়া হবে, কোরআনের প্রশিক্ষণ হবে, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনের যে বিষয়গুলি আছে এগুলি নিয়ে আমরা আলোচনা করব, দেখবেন মুসল্লি পাওয়া খুব কঠিন। মানে আমরা মিছিলে আছি কিন্তু ব্যক্তি জীবন গড়বো এটাতে নাই। এই জন্য ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে প্রথম জিহাদ হবে ব্যক্তির নফসের সাথে, দ্বিতীয় জিহাদ হবে আপনার শয়তানের সাথে, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে তিনি কাফের এবং মুশরিকদের কথা বলছেন। তো সম্মানিত উপস্থিতি, এই যারা নিজের নফসকে অন্যায় থেকে বিরত রেখে আল্লাহর পথে দৃঢ় থাকেন, ওই সকল মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। 9 নম্বর যে বিষয়টা বলবো সেটা হাদিস থেকে। এতক্ষণ যেগুলি বললাম 8টা গুণ, সেটা সবগুলো কোরআনে আছে। 2টা গুণ আমি বলবো হাদিস থেকে। প্রথম হলো আখলাক। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার জামিয়া সাগীরের মধ্যে সহিহ সনদে 1742 নম্বর একটা হাদিস নিয়ে আসছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব। আল্লাহ পবিত্র, তিনি পবিত্রকে ভালোবাসেন। ওয়ান নাযীফু ইউহিব্বুন নাযাফা। আল্লাহ পরিচ্ছন্ন, তিনি পরিচ্ছন্নকে ভালোবাসেন। ওয়া কারীমুন ইউহিব্বুল কারামা। তিনি সম্মানিত, যারা সম্মান করে তাদেরকে ভালোবাসেন। ওয়া জাওয়াদুন ইউহিব্বুল জাওয়াদ। তিনি দাতা, যে দান করে তাকে ভালোবাসেন। তাহলে একটা হাদিসে দেখেন চরিত্রের অনেকগুলি বিষয় নিয়ে আসা হয়েছে, যে পবিত্র, পরিচ্ছন্ন, সম্মান এবং আপনার দাতা যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আরেকটা হাদিস তালহা ইবনে উবাইদুল্লাহ থেকে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ আল জামের মধ্যে নিয়ে আসছেন, 1744 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ। তিনি ওইখানে বলেছেন যে ইন্নাল্লাহা তাআলা জাওয়াদুন ইউহিব্বুল জুদা। আল্লাহ রাব্বুল আলামিন দাতা, যারা মানুষকে দান করে, ভালো কাজে দান করে, সৎ কাজে দান করে, কল্যাণমূলক কাজে দান করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ওয়াল মাআফিল আখলাক ওয়া ইয়াকরাহুস সাফহা। এবং যারা ক্ষমা করে, মাআলিল আখলাক, উচ্চ চরিত্র যাদের, মহান চরিত্রের অধিকারী যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সর্বশেষ যে গুণটার কথা বললো সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসি দেওয়াকে ভালোবাসেন। হাজিরা, এটা হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারীর 6226 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ইন্নাল্লাহা ইউহিব্বুল আতাস। আল্লাহ রাব্বুল আলামিন হাসিকে ভালোবাসেন। ওয়া ইয়াকরাহুল সাইয়্যাব। এবং তিনি হাই তোলাকে তিনি অপছন্দ করেন। তারপরে তিনি বলছেন যে কেউ যখন হাসি দেয় সে যেন আলহামদুলিল্লাহ বলে। যে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ হাসি দিলে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যে অনেক বলছে এত জীবাণু আপনার দিক থেকে চলে যায়, শরীর থেকে দূর হয়ে যায়, শরীরটা প্রশান্তি লাগে। তো সম্মানিত উপস্থিতি, আমরা 10টা গুণ উল্লেখ করলাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আমি গুণগুলি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে করে আমরা এই গুণগুলি অর্জন করে আল্লাহর ভালোবাসা পেতে পারি। 1 নম্বর গুণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসরণ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 2 নম্বর, যারা মুহসিন, আল্লাহর সাথে ইহসান করে, বান্দার সাথে ইহসান করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিকে ভালোবাসেন, যারা শারীরিকভাবে
আল্লাহকে ভয় করে, সব ক্ষেত্রে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যারা 4 নম্বরে যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 5 নম্বরে আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। গুনাহ করার পরে যে আল্লাহর কাছে ফিরে আসে, নিজের ভুল বুঝতে পারে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 6 নম্বরে যারা পরিচ্ছন্ন পবিত্র তাদেরকে আল্লাহ ভালোবাসেন। 7 নম্বরে যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 8 নম্বরে যারা জিহাদে লিপ্ত থাকে নিজের নফসের সাথে, শয়তানের সাথে, এবং নিয়ত রাখে যে প্রয়োজনে যদি বৈধ শাসক আমাদেরকে হুকুম দেয় আমরা কাফেরের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হব ইনশাআল্লাহ, এই নিয়ত যাদের থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। 9 নম্বরে যাদের চরিত্র সুন্দর তাদেরকে ভালোবাসেন। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন হাসি দেওয়াকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলি অর্জন করে আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুক, আমিন। 4 নম্বর যে পয়েন্ট আমরা যেটা আলোচনা করার জন্য বলছিলাম যে কিভাবে ভালোবাসার পাত্র হবেন আল্লাহর কাছে, অনেকগুলি গুণ আছে, আমি 2টা বলবো। 1 নম্বর হলো ফরজের পরে নফল আদায় করা। একটা হাদিস থেকে প্রমাণিত হয়েছে, 6502 নম্বর হাদিস, সহিহ আল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আসলামতুহুম বিল হারব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কেউ যদি নৈকট্য লাভ করতে চায় তাহলে সবচেয়ে উত্তম পদ্ধতি হলো ফরজ আদায় করা। আপনি ফরজ আদায় করে আল্লাহ নৈকট্য লাভ করতে পারবেন, এটা উত্তম পন্থা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা ইয়াযালুল আবদি ইয়াতাকাররাবু বিন নওয়াফিল। ফরজের পরে কোন ব্যক্তি যদি নফল আদায় করে, হাত্তা আহিব্বুহু, আমি তাকে ভালোবাসি। তাহলে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। নফল ইবাদত, এই যে 5 ওয়াক্ত সালাত পরে আগে পরে যে সুন্নতে রাতেবাগুলি আছে এগুলি করলেন, যাকাত দেওয়ার পরে দান সদকা করলেন, হজ করার পরে উমরা করলেন, সিয়াম পালনের, রমজানের সিয়ামের পরে আপনি যে সারা বছর যে সিয়াম, সোমবার বৃহস্পতিবার সিয়াম, মাসে 3 দিন সিয়াম, তারপর আপনার বিভিন্ন এই যে জিলহজ মাসের সিয়াম, এই সিয়ামগুলি যারা পালন করবে, মোট কথা নফল যে যত আদায় করবে আল্লাহ তাকে ভালোবাসে। লম্বা হাদিস আমি শেষ করে দিচ্ছি। 2 নম্বরে সূরা ইখলাসকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। একটা হাদিস থেকে প্রমাণিত, সহিহ বুখারী 7375 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কোন এক সফরে, সারিয়া বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে ছিলেন না, কিছু সাহাবী দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী প্রেরণ করেছেন। ওই বাহিনীর যিনি নেতা ছিলেন তিনি প্রত্যেক সালাতে সূরা ইখলাস পাঠ করতেন। যখন ওই বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে ফিরে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এমন নেতা বানিয়েছেন যে সে প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ, সূরা ইখলাস পাঠ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালুহু লিআইয়ি শাইইন সানা হাযা, তোমরা তাকে জিজ্ঞেস করো যে কেন সে এই কাজটা করেছে। লোকেরা তার কাছে গেল, যাওয়ার পর জিজ্ঞেস করলো আপনি কেন এই কাজটা করছিলেন। তিনি তখন বললেন, আনা উহিব্বু আইয়াকরা, আমি এই সূরাটাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআখবিরহু, ওই ব্যক্তিকে তোমরা খবর দিয়ে দাও, আল্লাল্লাহা ইউহিব্বু, আল্লাহ তাকে ভালোবাসেন। তাহলে সূরা ইখলাস যারা ভালোবাসবে, সূরা ইখলাস ভালোবাসা মানে কি? আপনি পাঠ করবেন। আপনি সূরা ইখলাস কখন পাঠ করবেন? এই সালাতের পরে সূরা ইখলাস পাঠ করা লাগে, তারপরে সকাল সন্ধ্যা 3 বার পাঠ করা লাগে, ঘুমানোর আগে সূরা ইখলাস পাঠ করা লাগে। এভাবে যদি আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করেন তাহলে বলা হয়েছে যে সূরা ইখলাস হলো সুলুসুল কোরআন, 3 ভাগের 1 ভাগ। তাহলে 3 বার পাঠ করলে আপনি 1 পারা 1 কোরআন খতমের সওয়াব পেতে পারেন। 10 বার সূরা পাঠ করলে জান্নাতে আপনার জন্য একটা প্রাসাদ বানানো হবে। তাহলে দেখেন এই সূরাকে ভালোবাসা মানে পাঠ করা। আর 2 নম্বর ভালোবাসা হলো এটার দাবি বাস্তবায়ন করা। এই সূরাতে কি বলা হয়েছে? এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই। আল্লাহ ছাড়া যত আপনার ইবাদতের বস্তু আছে, মাজার, তরিকা, খানকা, এগুলিকে না বিশ্বাস করে আল্লাহর একত্বকে বিশ্বাস করা হলো সূরা ইখলাসের মূল দাবি। এইটা যারা বাস্তবায়ন করবে, এটা আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা আমল। তাহলে 2টা আমল বললাম, একটা হলো নফল ইবাদত করা ফরজের পরে, আর সূরা ইখলাসের দাবি বাস্তবায়ন করা, পাঠ করা। আল্লাহ যে আপনাকে ভালোবাসে তার কিছু আলামত আছে। 1 নম্বর আলামত হলো আপনাকে শাহওয়াত, দুনিয়ার যে
ভালোবাসা, দুনিয়ার প্রবৃত্তি, এগুলি থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন, যেটা সুনানা তিরমিজির 2036 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আর একটা হলো যে আপনি উত্তম চরিত্রের অধিকারী হবেন, তাহলে বোঝা যাবে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। এটা সহিহ বুখারীর 6395 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে একদিন ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইকুম, আপনার মৃত্যু হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাইকুম, তোমাদের, মানে তুমি ওয়ালাইকুম সালাম বলেন না, ওয়ালাইকুম, তোমাদেরও হোক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি থেকে বাহির থেকে বলেন যে তোমাদের মৃত্যু হোক, তোমাদের উপর লানত, মানে অনেক খারাপ কথা বলা শুরু, যেটা বলা উচিত ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি চুপ করো আয়েশা। তখন বললেন যে হে রাসূল, আপনি শুনেন নাই, তারা আপনার মৃত্যু কামনা করতেছে আর আপনি বলতেছেন আমি চুপ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন হলেন কোমল, তিনি কোমলকে ভালোবাসেন। সুতরাং আপনি যে আল্লাহ আপনাকে ভালোবাসেন, এটার নিদর্শন হলো আপনি কোমল হবেন, নম্র হবেন, ভদ্র হবেন। আর সর্বশেষ যেটা বললো সেটা হলো, এটা আপনার মানতেও কষ্ট হবে, সেটা হলো বিপদ আপদ আল্লাহ যাকে দেন তাকে ভালোবাসেন। তিরমিজির হাদিস 2396 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না ইজামাল জাযাই মা ইজামাল বালা, নিঃসন্দেহে বড় বিপদের সাথে বড় পুরস্কার রয়েছে। তারপরে বলছেন, ইন্নাল্লাহা ইজা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো কওমকে ভালোবাসেন তখন তাদেরকে বিপদ দেন। বিপদ আপদ দিলে কি হয়? আপনার গুনাহ মাফ হয়। বিপদ আপদ দিলে কি হয়? আপনার মর্যাদা বৃদ্ধি পায়। বিপদ আপদ দিলে কি হয়? আখিরাতের বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। সুতরাং বিপদ আপদ আসা মানে অনেকে মনে করে যে আল্লাহ মনে আমাকে ভালোবাসেন না। এবং আমাদের সমাজের মধ্যে যে একটু বিপদগ্রস্ত থাকে, সন্তানটা হয়তো বিপদে থাকে, হাসপাতালে যাওয়া লাগে, চাকরিতে সমস্যা, আমরা মনে করি লোকটা মানে বেশি ভালো না। আসলে আল্লাহ তাকে দুনিয়াতে পরীক্ষা করতেছেন। আখিরাতের পরীক্ষার চেয়ে দুনিয়ার পরীক্ষা সহজ। আখিরাতের পরীক্ষার চেয়ে দুনিয়ার পরীক্ষা সহজ। এই জন্য দুনিয়াতে যদি কেউ সবর করতে পারে, বিপদে ধৈর্য ধারণ করতে পারে, হাদিসে আসছে যে সে এমনভাবে চলবে যেন তার কোনো পাপই নাই। কারণ বিপদে একটা কাঁটা ফুটলেও আপনার পাপ মোচন হয়ে যায়। যত বড় বিপদ আসবে পাপ মোচন হয়ে যাবে, মর্যাদা বৃদ্ধি পাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুক। আমরা যাতে আল্লাহর প্রিয় বান্দা, ভালোবাসার বান্দা হয়ে দুনিয়া ত্যাগ করতে পারি এবং জান্নাত লাভ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, মসজিদ আল ফুরকান, আলহামদুলিল্লাহ আপনারা জুমার সালাতে অনেক দূর থেকে অনেকে আসেন। মসজিদ আল ফুরকান মানে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান বলা হয় কাকে? যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। তা আমরা মনে করি যে এই মসজিদ থেকে, এই মিম্বার থেকে যে কথাগুলি হয় নিঃসন্দেহে হকের কথা। বিশেষ করে আমার বিষয়টা আমি বলতে পারি যে আপনারা যা যেমন আজকে যা শুনছেন বা আগে যা শুনছেন, যে কোনো বিষয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারবেন যে এই কথাটা আপনি কোথা থেকে বললেন। আমি কিছু নোট করা আছে আর কিছু আমার নিজে থেকে বলেছি। সবগুলির দলিল দিতে আমি বাধ্য, কারণ আমি কথা বলেছি। আমার যদি ভুল হয়ে না, আমি বলি না, যদি ভুল হয় তো আমি সংশোধন করে নেব। তার মানে এখান থেকে আমরা যারাই কথা বলি আলহামদুলিল্লাহ সত্য বলার চেষ্টা করি। তা আলহামদুলিল্লাহ আপনারা মসজিদে এসেছেন এবং আপনাদের প্রতি একটা দায়িত্ব, হক জানার পরে এটাকে প্রচার করা। এই জন্য আমরা বলবো যে আপনারা যারা আসছেন, আপনার খুব ভালো বন্ধু, অফিসের ভালো কলিগ, হ্যাঁ আপনার ফ্ল্যাটে থাকেন, খুব কাছের লোক, তাদেরকে মসজিদে নিয়ে আসবেন হক জানানোর জন্য। এবং যারা এই কাজটাও অনেক সময় করতে পারেন না, তাদেরকে আমরা বলি একটা বই, বিশেষ করে মাসিকার তাহরিক আছে, এটা আপনারা একজনকে উপহার দিবেন, 30 টাকা মাত্র দাম। এইটা একটা আপনার দাওয়াতি কাজ হবে। আপনি যে হক জানলেন, এইটার একটা দাবি কিন্তু আছে সমাজে। অনেক লোক হয়তো জানছে না, বিষয়টা বুঝতেছে না। এই জন্য আমরা যারা জেনেছি, বুঝেছি, আমাদের উপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো অন্যকে জানানো। এই বিষয়টা আপনার বইয়ের মাধ্যমে হতে পারে, তাকে নিয়ে আসার মাধ্যমে হতে পারে। আমাদের দাবি হলো যে তাকে জানানো, মানার বিষয়টা আমরা তাকে চাপও দিতে পারবো না, বলতেও পারবো না আল্লাহর কাছে দোয়া ছাড়া। তা আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের অধিবাসী করুন। আমাদের মধ্যে যারা বিপদে আছেন, সমস্যায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্যা বিপদ দূরীভূত করুন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন,
واخذل الكفرة والمبتدئة والمشركين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظنا أنت خير الحافظين اللهم ارحمنا أنت خير الراحمين أذيب الباس رب الناس اشف أنت شافي لا شفاؤك إلا شفاء لا يغادر سقما عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قوموا للصلاة.